ওরে তুই না নামাজওয়ালা রে, তুই না টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কেমনে রে পাগলার জিব্বাটা কাটলি? তুই না নামাজ পড়োস, তুই না কোরআন পড়োস, তুই তো হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, কাফের না, তুই তো নবীর উম্মত দাবি কইরা নবীর পাগলের জিব্বাটা কেমনে কাটলি রে কপাল পুরা? বুঝছি তোর জন্যই আল্লাহ জাহান্নামটা বানাইছে। কথা কন্যা ঠিক না বেডি? হেবার ওই কাটা জিব্বাটা আমার নবীর পাগলের হাতে দিয়া কয় আপনি কাটা জিব্বাটা লয়া তোমার নবীর কাছে চলে যাও, নবীর কাছে যায় কো নবী যেন জিব্বাটা লাগায়া দেয়। ও বন্ধু, ও আমার পালিশারার বাবারা, জোরে কোন আমার নবী জিব্বা কাটা জিব্বা লাগায়া দিতে পারবে কি পারবে না? হেবার ওই পাগলা আমার নবীজি মায়ার নবীর রোজা মুবারকের সামনে গেছে, এক হাতে কাটা জিব্বা, এক হাতে কাটা জিব্বা, এক হাতে কাটা জিব্বা লইয়া আমার নবীর কাছে গেছে। যায় কানতে কানতে নবীর রোজা মুবারকের দেয়ালে এইভাবে ঠেস দিছে, দিয়া কানতে 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 পাগলা ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখে আমার নবী কয় পাগলা রে, ও পাগলা তুই আমার কাছে আইলি রে পাগলা জিব্বা লয়া, আজকে যদি আমি নবী তোর জিব্বাটা লাগায়া না দেই, এই মুনাফিকের কাছে তো তুই মুখ দেখাইতে পারবি না। আমি পাগলা তোর জিব্বাটা লাগায়া দিব, দে তোর জিব্বাটা কাটা জিব্বাটা নবীর হাতে দে। এই পাগলাটা স্বপ্নের মধ্যে কাটা জিব্বাটা আমার নবীর হাতে দিছে। আমার নবীজি জিব্বা মুবারক জিব্বাটা লয়া নুরানি হাত মুবারক দিয়া গো আমার নবী যেই মাত্র এইখানে লাগাইয়া দিছে, আমার নবী একটু নিজের থুতু মুবারক নিয়া ওই জিব্বার মধ্যে মালিশ কইরা দিছে। মালিশ কইরা দেওয়ার পরে পাগলার ঘুম ভাঙ্গা গেছে। ঘুম থেকে ওইটা তাকাইয়া দেখে হাতের মধ্যে আর জিব্বা নাই, হাতের মধ্যে আর জিব্বা নাই। যেই মাত্র একটু নজর করছি গু, তাকাইয়া দেখে রে বাবা, খেয়াল করে দেখে আগের জিব্বা আগের জায়গার মধ্যে ফিট হইয়া গেছে। আবু জেহেল ডাক দিয়া কয় ভিক্ষুক, ওই যে আলী দেখা যায়, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। হযরতে আলীর কাছে যায়, কয় হুজুর আমারে কিছু ভিক্ষা দেন। হযরতে আলী ডাক দিয়া কয় ভিক্ষুক, আমার কাছে তোমারে কে পাঠাইছে বলো? কয় আপনার কাছে আমারে আবু জেহেল পাঠাইছে। আলী তো বেলায়েতের সম্রাট। আলী কয় আমি বুঝতে পারছি কেন পাঠাইছে, কারণ আমি আলী তো নিজেই খাইতে পারি না। আমি আলী যখন তারে ভিক্ষা দিতে পারবো না, তখন আমি আলী ভিক্ষুকের কাছে শরম পাইব। আমি আলী যখন ভিক্ষুকের কাছে শরম পাইব রে, তখন আমার নবীও লজ্জা পাবে। এই জন্য আমার কাছে আবু জেহেল পাঠাইছে, কিন্তু আমি আলী তো আমার নবীরে আজকে লজ্জা পাইতে দিব না। হাই রে হযরতে আলী ওই জমিন থেকে একটা পাথর হাতে নিছে, ছোট একটা পাথর হাতে নিয়ে হযরতে আলী কি যেন পড়ছে। পড়ার পরে হযরতে আলী একটা ফু মারছে, ফু মাইরা এই ভিক্ষুকের হাতে এমনি দিছে, এমনি এটা লইয়া যান। ভিক্ষুকটা এই পাথরটা দেখে হাসতে হাসতে বাড়িতে চলে যায়। আবু জাহেল কয় খাইছে রে, একটা পাথর পায়া ভিক্ষুকে তো খুশি হইল কেন? এই পাথরের আর কয় টাকা দাম? এই পাথর তো এই আরবের সব জায়গায় পড়ে আছে, এই পাথর দেখে ভিক্ষুকে তো খুশি হইল কেন? ভিক্ষুকে কই এদিকে আসো। ভিক্ষুক গেছে, কয় হাতটা খুলো। যেই মাত্র আবু জাহেল ভিক্ষুকের হাতটা খুলছে, আল্লাহর কসম কইরা বলি হযরতে আলী যখন যে পাথরটা দিছিল, ওই ভিক্ষুকের হাতটা খুলছে। আবু জাহেল তাকায়া দেখে ভিক্ষুকের হাতে আর পাথর নাই, ভিক্ষুকের হাতে একটা স্বর্ণের টুকরা দেখা যায়। আল্লাহু আকবার। কি এর টুকরা দেখা যায়? আলীর মাথা আবু জাহেলের মাথা আছে না গেছে? ব্যাপার কি রে? দেখলাম পাথর, কি পড়ছে, কি মন্ত্র পড়ছে, স্বর্ণ হয়ে গেছে। ও আলী, আলী রে
কি পড়ছো, কি মন্ত্র পড়ছো? আমি আবু জাহেল একটু শিখায় দাও না। গভীর মনোযোগ। আলী কয় এই মন্ত্র তোমারে আমি শিখাইতে পারবো, কিন্তু তুমি যদি এই মন্ত্র পড়ে ফু দাও কাজ হবে না। কয় কেন হবে না? হযরতে আলী ডাক দিয়া কয় আবু জাহেল এই মন্ত্র পড়ার জন্য সর্বপ্রথম ঈমানওয়ালা হতে হবে। হায়রে এবার আলী কয় ঈমানওয়ালা হতে হবে। আবু জাহেলে কয় এত কিছু মানি না, আমার আগে শিখায়া দাও। হযরতে আলী কয় এরে আবু জাহেল তুমি যখন ভিক্ষুকরে আমার কাছে পাঠাইলা, উদ্দেশ্য আমি শরম পাবো, আমি লজ্জা পাইলে আমার নবী লজ্জা পাইবে, কিন্তু আমি আলী তো আমার নবীরে লজ্জা পাইতে দিব না। এই জন্য আমি জমিন থেকে পাথরে নিয়া আমি দুনিয়ার কোনো সাধারণ মন্ত্র পড়ি নাই, আমি ওই পাথরটা নিয়া আমার দয়াল নবীর উপরে 3 বার দরুদ শরীফ পড়ে যখন ফু দিছি, নবীর দরুদ শরীফের সদকায় আমার আল্লাহ হাতের পাথরটারে স্বর্ণ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর দরুদ শরীফের দাম আছে না নাই? হুজুর এই পালি সারার কত মানুষ, হুজুর আলী ফু দিলে দরুদ পয়রা ফু দিলে যদি পাথর স্বর্ণ হয়, আমি ফু দিলে পাথর স্বর্ণ হইব নি? কেন কেন হইব না জানেননি? যেই জবান দিয়ে আমি ফু দিব, এই জবান তো কত মিথ্যা কথা কইছে, এই জবান দিয়া কত মানুষকে গালি দিছি, এই জিহ্বা দিয়া এই ঠোঁট দিয়া কত সিগারেট টানছেন, এই ঠোঁট দিয়া কত হারাম খাবার ঢুকছে, এই গলা দিয়া, যেই গলা দিয়া এত গুনার কাজ হইছে, যেই মুখ দিয়া এত গুনার কাজ হইছে, ওই মুখ দিয়া ফু দিলে কোনোদিন স্মরণ হবে না। ঠিক কিনা কথা বলেন না? নবীর দুরুদের দরকার আছে না নাই? হযরতে আলী কয় ইন্নাদ দুআ মাওকুফুন, কয় হযরতে আলী কয় সমস্ত ইবাদত সমস্ত দোয়া কবুল হয় না, আটকে থাকে, ঝুলে থাকে। কয় কেন? কয় যতক্ষণ না নবীর উপর দরুদ পড়া হয়। যেই মাত্র আমার নবীর উপর দরুদ শরীফ পড়বা গো, আমার আল্লাহ সমস্ত ইবাদত সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। এই জন্য আজকের এই মাহফিলটা কবুল করানোর জন্য, আজকে আমাদের মনের ফরিয়াদ কবুল করানোর জন্য কণ্ঠটা উজাড় করে নবীর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বায়াছে এলেম আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। কি বায়াছে এলেম আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা
বারক দেখিও আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও রোজা মুবারকে বারবারে নিও আরে মুবারক কদমে চুমিতে দিও বলেন মুবারক কদমে চুমিতে দিও আকার হোটা বের হতে হাসিটা দিও আকার হোটা বের হতে হাসিটা দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখিও আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও লা ইলাহা জোরে লা ইলাহা লাল্লা জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা আয় হায় মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা আয় হায় মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির করলে কোনো অসুবিধা আসেনি একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 মারহাবা এই পাগলদের কবুল করো গো এই আশিকদের কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে মারহাবা ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আমার রসুল তোরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ
শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ অসল তরি টেনে নিও বাইয়া দয়াল জাবেদালি শাহ শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তাবারে দ্বিগুণ মারহাবা দয়ালো বুকের ভিতর তুষের আগুন জল দিলে তাবারে দ্বিগুণ হায়রে মনের বেদন কেমনে থাকি সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা মনের দুঃখ কেমনে থাকি সইয়া দয়াল জবেদালি শাহ শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 অসল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতে সামিয়ানার নিচে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। পালিশারা পূর্বপাড়া হযরত জবেদ আলী ফকির রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, পালিশারা গ্রামের সম্মানিত বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আব্দুল মতিন ব্যাপারী সাহেব, আমার পরে বয়ান পেশ করবেন শাহে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স কোচুয়ার চাঁদপুরের সম্মানিত পরিচালক হযরত আল্লামা মুফতি মাওলানা জুনাইদ সিদ্দিক আত-তাহিরি সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা মোহাম্মদ এমদাদ হুসাইন আবিদি সাহেব, আরো বয়ান করেছেন মাওলানা হাফেজ তাজুল ইসলাম সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, পরিচালনা দায়িত্বে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হাসান সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি ইসলামের সেই সুমহান শান্তির বাতাসটুকু আবারও প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সকলে শুকরিয়া দান জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আয়ো জিকিরের মাহফিল শুনেন, জিকির লাস্টে শুকর আদায় করছি এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি হায়াতুন নবী, নূর নবী, ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী, যিনি দুঃখের দিনের সাথী, যিনি অন্ধকার কবরের বাতি, যিনি দুঃখের দিনের সাথী, যিনি অন্ধকার কবরের বাতি, এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। অফ করে দিছি তো, অফ করে দিছি। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। মেশিনের পাশে কোনো মোবাইল দেখেন,
সাইয়্যিদিনা সকলে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি আমি। বাজান আপনার চিটাগং থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান। আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো, এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে মনোযোগ। এই দুইটা জিনিস যদি দেন আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। দিতে পারবেন ইনশাআল্লাহ? মাইকটাকে ঠিক করেন। কি সমস্যা? মেশিনের কাছে কোনো মোবাইলে সমস্যা করতেছে? আপনি মেশিনের কাছে মোবাইলগুলো অফ রাখেন। আমারটা আমি ফ্লাইট মোড করে দিচ্ছি, নেটওয়ার্ক অফ আছে আমার মোবাইলে। বাজান, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু এত আসতে কইলেন যে খুশি। আমার চিটাগাঙ্গে বা অন্য মাহফিলে আমি যখন মানুষকে কই খুশি না বেজার, হেরা যদি খুশি হয় তাইলে তো চিৎকার দিয়া কয় খুশি, আর যদি একটু খুশি হয় আর বেজার হয় তাইলে কয় খুশি। মানে বেজার তো আর কইতেন হারে না, খুশি। তো আপনারা যে আওয়াজ দিছেন, আপনারা কি বেজার না খুশি? তো হাতটা তুলে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? হাত নামান। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। হাশরের ময়দান যেদিন কায়েম হবে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই দিন আল্লাহর নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয়, জাহান্নামের মধ্যে ৭০,০০০ কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে ফেরেশতারা হাশরের মাঠে নিয়ে আসবে। তখন আপনি আমি হাশরের প্রত্যেকটা মানুষ, মানব দানব জাহান্নামের কঠিন আগুন দেখে থর থর করে কাঁপবে, আর আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকের হাশরের ময়দানে আমরা নামাজ নিয়ে আসতে পারি নাই, রোজা নিয়ে আসতে পারি নাই, হজ যাকাত কোনো ইবাদত নিয়ে আসতে পারি নাই। আল্লাহ, জাহান্নামের এই কঠিন ভয়ানক আগুন থেকে বাঁচার জন্য আজকে আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ, কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে একটা সার্টিফিকেট আছে। ও আল্লাহ, আজকের ময়দানে ইবাদতের বাহাদুরি নাই, তবে আজকের হাশরের মাঠে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি যখন হায়াতুন নবী, নূর নবীর উম্মত হিসাবে হাশরের ময়দানে পরিচয় দিবেন, কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? তখন ফেরেশতারা যখন একটা উম্মতকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন আল্লাহর হাবিব ওই জাহান্নামের গেটে দুটো হাত দিয়ে এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গেট আটকাইলেন কেন? কয়, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? কয়, জাহান্নামে নিয়ে যাই। কেন? কয়, মিজানের পাল্লা ওজন দিলাম, দেখলাম আপনার উম্মতের গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা কম, এজন্য জাহান্নামে নিয়ে যায়। আমার নবী ওই দিন বলবে, এই ফেরেশতারা, এই উম্মত কি তুই ফেরেশতার উম্মত না আমি দয়াল নবীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার উম্মত। আমার নবী বলবে, আমার উম্মতের আমল নাম আজকে আমাকে দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি স্বচক্ষে আমার উম্মতের আমল দেখব না, আমি নবী আমার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতে দিব না। সুবহানাল্লাহ। আবার মিজানের পাল্লা নিয়ে যাবে, আবার মিজানের পাল্লা নিয়ে যাবে, পাগলার আমল নামা আবার ওজন দিবে। এই পালিশারার এই মানুষগুলা যারা নবীর সাচ্চা আসে, আমলগুলো আবার ওজন দিবে। আবার ওজন দিয়া দেখবেন নেকির পাল্লা হালকা কম, গুনার পাল্লা ভারী। তখন উম্মতটা মাথাটা নিচু করে আমার নবীর দিকে তাকাইব না, লজ্জায়। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ফাঁদে পড়ে তো আমি গুনাহ করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার ভালোবাসা, ঈমান ঠিক আছিল, কিন্তু নামাজটা ইয়া রাসূলুল্লাহ আমলের ঘাটতি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার শাফাত ছাড়া আমার কোনো গতি। ওই উম্মত তখন চোখের পানি ফেলায় কাঁদবো, আর আমার নবীর ডাক দিয়া কইব, ও গো দয়াল নবী, দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি তোমার উম্মতের তারাই দিও না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাইনে আমার বাবা, ও পালিশারা পূর্ব পাড়ার বন্ধু, এবার আমার নবীজি ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে
পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা মুবারক বের করে আমার নবীজি ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে এইভাবে রাখবেন। রাখার সাথে সাথে আমি হাদিস শরীফে পাইলাম যে এই মাত্র নবীজি একটা কাগজ মুবারক ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে রাখবে গো, নেকির পাল্লাটা এত ভারী হবে, গুনার পাল্লায় যদি আল্লাহর 7 আসমান 7 জমিন আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যদি গুনার পাল্লায় তুলে দেয়া হয়, এরপরেও আমার নবীর সামান্য একটা কাগজ মোবারকের ওজন হবে না। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা কাগজ তো এত ওজন হওয়ার কথা না, সামান্য কয়েক তোলার কাগজ এত ভারী কেমনে হইছে? ও বন্ধু, এতক্ষণ তো কাগজটা ছিল কাগজ, যেই মাত্র রহমাতুল লিল আলামিনের রহমতের হাত মোবারক যেই মাত্র কাগজের মধ্যে লাগছে রে বাবা, এই কাগজটা আর কাগজ নাই, কাগজটা হইয়া গেছে কাগজ মুবারক। আইরে নবীর হাত মুবারকের সদকায় আমার আল্লাহ ওই কাগজ রে এত ওজন বাড়ায় দিব। আমার নবী কইব ফেরেশতারা রে, এখন দেখো আমার উম্মতের নেকির পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী? কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি নেকির পাল্লা ভারী গো। আমার নবী কইব যাও আমার উম্মতরে জান্নাতে নিয়ে যাও। অন্য হাদিসে আছে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে রাখবেন। এখন এইভাবে সমস্ত আশিক গুনাহগার উম্মত গুলারে যখন আমার নবী জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাইব, ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, এই মিজানের পাল্লার দরকার কি গো? ফুলসিরাতের পুলের দরকার কি? যে উম্মতটা জাহান্নামে যায় আপনার নবী যায়া ওই উম্মতরে জান্নাতে লয়া যায়, আর মিজান পাল্লায় যায় ওজন দেওয়ার দরকার নাই। আপনি আপনার নবীর কোন সমস্ত উম্মতরা যেন জান্নাতে লয়া যায়। আমার আল্লাহ কইব ফেরেশতারা রে, আজকে তোরা কোনো কথা কইবি না, আজকে তোরা শুধু দেখবি আর শুনবি আর অর্ডার পালন করবি। হাসরের ময়দান সাজাইছি আমি আল্লাহ, কিন্তু আজকের ময়দানের রাজত্ব, আজকের ময়দানের বাদশা বানায়া দিছি রাসূলুল্লাহ। হাসরের ময়দান সাজাইছি আমি আল্লাহ, কিন্তু আজকের ময়দানের বাদশা বানায়া দিলাম আমার নবীরে। আমি আল্লাহর জন্য মিজানের পাল্লার দরকার নাই, আমি আল্লাহর জন্য ফুলসিরাতের পুলের দরকার নাই। আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে, আমি জানি কে জাহান্নামে যাবে। এরপরও আমি আল্লাহ কেন মিজান বসাইছি গো? আমি আল্লাহ ফুলসিরাতের ফুল কেন বসাইছি? আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ জানি এই পালিশ সারার কে জানি জাহান্নামে যাইব আর কে জান্নাতে যাইব, আমি আল্লাহ জানি। তবে আমি আল্লাহ আজকে কিছু কমু না, শাফাতে কুবরা আমার নবীরে দিয়া দিছি। আমার নবীর খেলা দেখানোর জন্য আজকের হাসরের মাঠ আমি আল্লাহ সাজাইছি। আমার নবী যে উম্মত রে জান্নাতি কয়া জবান দিয়া বলবে, আমি আল্লাহ নবীর শাফাতে বিনা প্রশ্নে ওই গুনাহগার উম্মতের জান্নাতি বানায়া দিব। নবীর শাফাতের দরকার আছে না নাই? আরো জোরে জোরে কন্যা আছে না নাই? হাইরে নবীর শাফাত যদি পাইতে চায়, নবীরে আমগুর মতো দুষে গুণে ভরা রক্ত মাংসে গড়া কইলে শাফাত পাইবেন নি, পাওয়া যাইবনি। সৃষ্টি জগতে আমার নবীর তুলনা, নবীজি সৃষ্টি জগতে সবার আলাই আকীদা যদি আপনার থাকে, যাররা পরিমাণও যদি ঈমান থাকে, যদিও গুনার কারণে বিপদে আটকা যান, আমার নবীর শাফাত আপনাকে আমাকে উদ্ধার করার জন্য আছে না নাই? গভীর কথা বুঝতেছেন নি আপনারা? আমি তো বাবা চিটাং থেকে আসছি, আপনাদের এই চাঁদপুরের হাজীগঞ্জের ভাষা তো আর আমি পুরোপুরি পারি না, একটু একটু হইমু। আর আমার অরিজিনাল বাড়ি কিন্তু বা সিলেট।
আমার আসল বাড়ি শোনানো সিলেটি মাছ মারতাম নিবা, আমি তাকি চট্টগ্রাম। সিলেটি মাছ যদি মাতি আপনারা কোনটা বুঝতা নাই, বুঝবেননি। আপনার সিলেট গেলে আপনারে প্রথম মেহমানদারি করতে যাইবেন, আপনারে এই সাদা মিষ্টি দিব, খালা মিষ্টি দিব, দিয়া কইব ও বা মেসাব যে আপনি খালা গু খাইতা না সাদা গু খাইতা, তা না আপনি কইবেন কি তারে আমি কি গু খাইলি না, আমি আইছি সিলেট মিষ্টি খাইতাম, আদর আপ্যায়ন করতাম, আমার গু খাবেন কথা হইলে আপনার সিলেটি মাছ। ইতার লাগে কইছে আমি যদি সিলেটি ওয়াজ করি আপনারা আধা বুঝবা আধা বুঝতা না, অর্ধেক বুঝবা অর্ধেক বুঝতা না, দরকার নাই বাজান। সিরাইঙ্গা কথা কইলে তো অনেরা কিচ্ছু না বুঝিবেন দে, অনেরা আ করি চাই থাকবেন, কিন্তু হুজুর অনের আল্লাহর দোয়া লাগে, অনেক হিন্দি ভাষায় ওয়াজ করেন তাও সিরাইঙ্গা ওয়াজ করেন, উর্দুতে ওয়াজ করেন তাও সিরাইঙ্গা ওয়াজ করেন না। যাই হোক বাজান, একটু ডানে বামে কথা বলছি। এই দুইটা বাচ্চারে আপনারা একটু পিছিয়ে নিয়ে যান না, এই দুইটা বাচ্চা একটু পিছিয়ে নিলে বাজান আমার ওয়াজের খুলুসিয়ত নষ্ট হয়ে যাচ্ছে, দুষ্টামি করে তো একটু না বাজা। ভাইয়া ভাইয়া ছোট ভাই একটু তুমি ওই সাইডে বইও, ওই সাইডে বইও, তোমার আমি তাবারুক দিব। হ্যাঁ এই জন্য বস একটু এখানে বয় দেন, এখানে বয় দেন, এখানে বয় দেন, এখানে তোমার জন্য তাবারুক ফাড়াই দিব, সিন্নি ফাড়াই দিব, বিরিয়ানি ফাড়াই দিব। সবাই একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো যে বলেন মারহাবা। একটু ডানে বামে কথা বললাম আপনাদের মনোযোগের জন্য, কারণ দেখবেন ক্ষেতের মধ্যে যদি এই বুড়ো ইরি 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 ক্ষেত নিকন আপনারা, এই এখন যে ধানটা হইব সামনে, তখন তো জমিতে পানি দেয়া লাগে না, তখন চারদিকের ক্ষেতের লাইল আইল এটা যদি না বাঁধতে পানি দেন জমি টিকবনি পানি, আগে ভালো করে চাল কিনার বাঁধ দিতে হইব, তারপরে পানি দিবেন। একটু ডানে বামে কথা কই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, এখন যা কমু এটি আপনাদের মাথায় ঢুকবো, কথা কোন ঠিক কিনা? এতক্ষণ কইলে হিন্দি ঢুকতো, হিন্দি বাইরে যেত। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মানুষ একটা গজল পরে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আমাদের কবর দেশে যাওয়া লাগবে কি লাগবে না? কোটি টাকা দিয়া বাড়ি করলেন, কোটি টাকা দিয়া ঘর করলেন, আপনার 10 তলা বিল্ডিং আর 20 তলা বিল্ডিং, আপনার ঘর বাড়ি নানান রং তামাশা। যেদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে আপনার বাড়ি আপনার সাথে যাবে না। দুনিয়াতে আপনার ঘর আপনি যতই উপরে ওঠান, মরার পরে কিন্তু মাটির নিচেই যেতে হবে, কথা কন্যা বাজান ঠিক কিনা? হায়রে আমার বাবা, আমি বলছিলাম আমার দয়াল নবী মায়ার নবীর একটা পাগল, এই পালিশারার মানুষ আমার নবীর পাগল কিনা? মানুষ আম করে পাগল কইলে বড় মজা লাগে, ওরে দুনিয়ার পাগল না রে, নবীর প্রেমের পাগল হওয়া ভাগ্যের ব্যাপার। আমার নবীর সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা জঙ্গলা দিয়া যায়, যাওয়ার সময়ে ওই জঙ্গলাই একটা বাঘ হযরতে সফিনা রে, আমার নবীর সাহাবীর একটা বাঘ খাওয়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়া কয়, এই আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, বাঘে রে আমারে তুমি খাওয়ার জন্য আইছো, আমারে খাইয়ার জন্য আইছো ঠিক আছে, আমার পরিচয় তুমি জানো নি? কয় তোমার বাঘের জবান খোলা গেছে, কয় তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় এমপি মন্ত্রী না, আমার একটা পরিচয় আমি আখিরি জামানার নবীর গোলাম। হায়রে আমি আখিরি জামানার নবীর গোলাম। যেই মাত্র এই কথাটা বলছে,
বাঘ আল্লাহরে কয় আল্লাহ আমার জবান খোলা দাও। বাঘ সফিনার সাথে কথা কয়। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আমি আপনারে খাওয়ার জন্য আইছিলাম, কিন্তু নবীর গোলামরে যদি আমি হামলা করি, আমি আমার নবীর দরবারে আসামি হইয়া যাইব রে। হুজুর বেয়াদবি মাফ করবেন, তবে যেহেতু আপনার পায়ালাইছি, এখন আপনি আমার পিছনে পিছনে আসেন, আমি আপনার সামনে যাবো, আমি ভাগ আপনারে পাহারা দিয়া এই জঙ্গলা পার কইরা দিব। নবীর গোলাম হইলে লাভ আছে না নাই? আমার নবীর একটা গোলাম আমার নবীর রওজা মুবারকের সামনে প্রত্যেক বছর হজ করতে যায়, নবীর রওজা মুবারকে যায়, নবীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এই নবীর পাগলাটা সব সময় আমার নবীরে যায় সালাম দেয়। কই নবীরে সালাম দিলে আমি যত মজা পাই আর কোথাও এত মজা পাই না। যেই মাত্র আমার নবীজি মায়ার নবী দয়াল নবীজির রওজা মুবারকে যায় সালাম দেয়, আপনারা কোন নবীরে সালাম দিলে শান্তি লাগে কি লাগে না? নবীরে সালাম দেওয়ার মধ্যে শান্তি আছে না নাই? ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, এ বাবা শান্তি আমার লাগে না বলো, শান্তি লাগে আমার সোনার মদিনা। ঠিক কিনা বলো? একটু হাতটা তুলে হাতটা নেড়ে নেড়ে বলে, ওরে শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার লাগে না বলো, শান্তি লাগে আমার সোনার। বাবা জবান খুলে বলো, শান্তি লাগে আমার সোনার। ওরে জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, ওরে জান্নাতের পোশাক সবুজ, সোনালি গম্বুজ সবুজ রে, ওরে সারা দুনিয়া সবুজ দেখো না বলো, সারা দুনিয়া সবুজ দেখো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলেন সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার। ওরে রওজা শরীফ একবার দেখলে রে বলো, রওজা শরীফ একবার দেখলে রে বাবা, শিপচিয়া দুঃখ আর থাকে না বলো, কষ্ট আমার থাকে না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার ওই পাগলা আমার নবীর রওজা মুবারকের সামনে গেছে, আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া পাগলা একটা আমার নবীরে প্রত্যেক বছর সালাম দেয়, আর মনের দুঃখগুলা চোখের পানি দিয়া ভাসাইয়া দেয়। যেই মাত্র পাগলা আমার নবীর রওজা মুবারকে যাইয়া নবীরে সালাম দেয়, সালাম দিলাম গোর শান্তি লাগে। আমরা আজানের আগেও সালাম দেই, মসজিদে ঢুকতেও সালাম দেই, নামাজেও সালাম দেই, উঠতে বসতে সালাম দেই, মাহফিলে সালাম দেই। ওরে নবীর সালামের মধ্যে যে কত মজা, এটা ইশক না থাকলে বুঝবা না। কথা বলেন, কথা বলেন। নবীর সালামে দুরুদে কত মজা, ইশক না থাকলে বুঝবা না। কিন্তু ওই পাগলা যখন নবীজির রওজা মুবারকে যায় সালাম দেয়, কত মানুষ মদিনার বুকি আমার নবীর পাগল, এই পাগলারে দেখে বুকে জড়ায় নেয়। এই দৃশ্য দেখে একটা মুনাফিকের অন্তরে আগুন লাগছে। কন্যা আমরাও যখন নবীরে সালাম দেই, কিছু কিছু মুনাফিকের অন্তরে আগুন লাগে কি লাগে না? কথা কোন লাগে কি লাগে না?
এই পাগলা নবীর রওজা মুবারকে সালাম দেয়, আর একটা মুনাফিকের অন্তরে আগুন লাগছে। এই মুনাফিক কয় এই পাগলারে শাস্তি দেয়া লাগবো, এই পাগলা তো বেদাত করে শিরিক করে। ওরে বন্ধু, নবীরে সালাম দিলে বেদাত হয় না রে, আমার নবীরে সালাম দিলে শিরিক হয় না। নবীরে সালাম দিলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হইয়া যায়। এবার ওই পাগলা আমার নবীরে যখন সালাম দিব, এই মুনাফিকটা কয় না তারে একটা শাস্তি দেওয়ার দরকার। যায়া পাক ডাক দিয়া কয় হুজুর, আপনি যে আমার নবীরে এত সুন্দর করে সালাম দেন, আপনি যে আমার নবীরে এত সুন্দর করে দরুদ পড়েন, আমার বড় ভালো লাগে। আমি পালিশারার মানুষের কাছে জানতে চাই, আসলে কি মুনাফিকের ভালো লাগে না আগুন জ্বলে? আজুর এখন ভালো লাগে না আগুন জ্বলে? হাই রে, কয়াম নিজে নবীরে সালাম দেন, আমার বড় ভালো লাগে। হুজুর, একদিন আমি আমার ঘরে আপনারা দাওয়াত খাওয়াইতে চাই। যেই মাত্র দাওয়াতের কথা বলছে রে বাবা, দাওয়াত কবুল করা তো হলো আমার নবীর সুন্নত। এই পাগলা কয় ঠিক আছে, আমি দাওয়াতটা কবুল করে নিলাম, আগামীকাল দুপুরবেলা আমার ঘরে আপনার দাওয়াত। এবার আমার নবীর পাগল যেই মাত্র পরের দিন দুপুরবেলা হইছে, ঠিকানা অনুযায়ী যখন নবীর পাগল গেছে গু, যাওয়ার পরে ওই ঘরের দরজার সামনে যাইয়া সেই মাত্র এইভাবে ঠুকা মারছে। ঠুকা মারার পরে ঘরের দরজাটা খুলছে। ও বন্ধু, বন্ধুরে, ঠুকা মারার পরে যখন ঘরের দরজা খুলছে, ঘরের দরজা খোলার পরে ওই লোকটা, ওই মুনাফিকটা দরজা খোলা কয় আসেন, ভিতরে আসেন। যেই মাত্র নবীর গোলাম এই ঘরের ভিতরে ঢুকছে রে বাবা, ঢুকার পরে যায়া দেখে খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো গন্ধ নাই, কোনো ওইখানে দস্তরখানা নাই। যায়া দেখে মুড়া মুড়া তিনটা তাগড়া যুবক হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে, হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে। এই পাগলা কয় বুঝা ফালাইছি রে, আমার মরণের ডাক মনে হয় চলে আসছে, বুঝা ফালাইছি। এই পাগলা মনে মনে কয় বুঝছি আমার মরণের ডাক মনে হয় আইছে, কিন্তু মুখে হাসি। কয় হাসো কেন? ছুরি দেখা তুমি হাসো কেন? পাগলাটা মুচকে হাসি দিয়া কয় আমার নবীর পাগল যারা তারা মরণের ভয় করে না। ওরে নবীর চলবো নি ইনশাআল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা ওরে দিশে হারা মরণের ভয়ে করে না প্রেম। তো প্রেম কইরাছেন আয়ুব নবী, তার শোনে রহিমা বিবি গো। ওরে সর্বঙ্গ কিরা খাইল তবু ও প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। কোন নবীর প্রেমী আরে দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম। তো প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম। তো একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
ও বন্ধু, এবার ওই পাগলা যখন ঘরে ঢুকছে, তিনটা মোটা তাগড়া যুবক ডাক দিয়া কয়, পাগলা তুমি যে নবীর রওজা মুবারকের সামনে যাইয়া তুমি যে নবীরে তুমি সালাম দাও, এই সালামটা তো আমাদের কাছে বড় খারাপ লাগে, আমগুর শরীরে তো আগুন জ্বলে, এটা তো বেদাত, এটা তো শিরিক। তুমি নবীর রওজার সামনে যাইয়া শিরিক বেদাত করবা, তোমারে তো আমরা রাখতে পারি না। এই পাগলা কয়, আল্লাহর কসম কইরা কই রে, আমি আমার নবীরে সালাম দিয়া যেই মজা পাই, এই মজা আমি পৃথিবীর আর কোথাও পাই না। আমার গলায় ছুরিও চালায়া দিতে পারবি রে পাগলা, কিন্তু আমার জবান থেকে নবীর দরুদ সালাম সরাইতে পারবি না। আর জোরে কন্যা বাজানে ইয়া রাসূলুল্লাহ। কয় আমার জবান কাইরা নিতে পারবি, আমার কলিজায় আমার নবীরে সালাম দিব, আমার রক্ত গোলা আমার নবীরে সালাম দিব। কই এত বিশ্বাস তোমার? এবার দুইটা লোক তার হাত পা মাথাগুলা চাপে ধরছে, আর একটা বেয়াদব হাতের মধ্যে ছুরি নিয়ে বুকের উপর বসছে। বৈশা যেই মাত্র ছুরিটা হাতের মধ্যে নিছে গো, এই পাগলাটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, মদিনার নবী গো, ও মায়ার নবীজি, আজকে হয়তো আমার জীবন চলে যাবে, কিন্তু নবী গো আমার কি অপরাধ? আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো চুরি ডাকাতি করি নাই, আজকে আমার অপরাধ একটাই, আপনি নবীরে সালাম দিন, আমার অপরাধ একটাই, আপনি নবীর দরুদ পড়ি। নবী গো আমি মইরা যাই, অসুবিধা নাই, যখন বেয়াদবটা আমার গলার মধ্যে ছুরি চালাইব, আপনি নবীর রওজা মুবারক থেকে আমার সামনে আইবেন, আপনি নবী আমার সামনে আইবেন। ও নবী, নবী গো, যদি আপনি নবী আমি পাগলার সামনে আসেন, আমার মরণের কোনো কষ্ট হবে না, আমার মরণের কোনো যন্ত্রণা হবে না। এবার পাগলার বুকে বসে ছুরিটা হাতে নিয়ে কয়, তোমারে আমরা জানে মারব না, যেই জিব্বা দিয়া তুমি নবীরে সালাম দাও, যেই জিব্বাটা ঘুরায়া ঘুরায়া নবীরে সালাম দাও, ওই জিব্বাটা আমি কাটটা ফেলবো। ওই পাগলা কয়, বেয়াদবের আরে মন চাইলে গলা কাইটা ফেল, কিন্তু আমার জিব্বাটা কাটিস না, জিব্বাটা কাটলে আমি আমার নবীরে সালাম দিতে পারতাম না, জিব্বাটা কাটলে আমার নবীরে আমি সালাম দিতে পারতাম না। কই জিব্বাটাই কাটবো। এই পাগলার জিব্বাটা টান দিয়া যখন জিব্বার মধ্যে ছুরি লাগায়া দিছে, এই পাগলাটা আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বইলা একটা ডাক মারছে, রাসূলুল্লাহ কয়া ডাক মারছে। এই পাগলা কয়, আল্লাহর কসম কইরা বলি, আমি আমার নবীরে ডাক দিতে দেরি, আমি দেখি আমার হায়াতুন নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে উম্মতের মরণের সময় আসতে পারে কি পারে না? আরে হাত করে বলেন পারে কি না বলো। এবার ওই পাগলা যেই মাত্র জিব্বাটা কাটছে, জিব্বাটা কাটার পরে এবার জিব্বাটা হাতের মধ্যে দিয়া কয়, তুমি তোমার নবীর কাছে লইয়া যাও। ওরে তুই না নামাজওয়ালা রে, তুই না টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কেমনে রে পাগলার জিব্বাটা কাটলি? তুই না নামাজ পড়োস, তুই না কোরআন পড়োস, তুই তো হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, কাফের না, তুই তো নবীর উম্মত দাবি কইরা নবীর পাগলের জিব্বাটা কেমনে কাটলি রে কপাল পুরা? বুঝছি তোর জন্যই আল্লাহ জাহান্নামটা বানাইছে। কথা কন্যা ঠিক না বেডি?
এবার ওই কাটা জিব্বাটা আমার নবীর পাগলের হাতে দিয়া কয় আপনি কাটা জিব্বাটা লয়া তোমার নবীর কাছে চলে যাও, নবীর কাছে যায় নবী যেন জিব্বাটা লাগায়া দেয়। ও বন্ধু, ও আমার পালিশারার বাবারা, জোরে কোন আমার নবী জিব্বা কাটা জিব্বা লাগায়া দিতে পারবে কি পারবে না? এবার ওই পাগলা আমার নবীজি মায়ার নবীর রওজা মুবারকের সামনে গেছে, এক হাতে কাটা জিব্বা, এক হাতে কাটা জিব্বা, এক হাতে কাটা জিব্বা লইয়া আমার নবীর কাছে গেছে। যায় কানতে কানতে নবীর রওজা মুবারকের দেয়ালে এইভাবে ঠেস দিছে, দিয়া কানতে 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 পাগলা ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখে আমার নবী কয় পাগলা রে, ও পাগলা তুই আমার কাছে আইলি রে পাগলা জিব্বা লয়া, আজকে যদি আমি নবী তোর জিব্বাটা লাগায়া না দেই, এই মুনাফিকের কাছে তো তুই মুখ দেখাইতে পারবি না, আমি পাগলা তোর জিব্বাটা লাগায়া দিব, দে তোর জিব্বাটা কাটা জিব্বাটা নবীর হাতে দে। এই পাগলাটা স্বপ্নের মধ্যে কাটা জিব্বাটা আমার নবীর হাতে দিছে। আমার নবীজি জিব্বা মুবারক জিব্বাটা লয়া নুরানি হাত মুবারক দিয়া গো আমার নবী যেই মাত্র এইখানে লাগাইয়া দিছে, আমার নবী একটু নিজের থুতু মুবারক নিয়া ওই জিব্বার মধ্যে মালিশ কইরা দিছে। মালিশ কইরা দেওয়ার পরে পাগলার ঘুম ভাঙ্গা গেছে। ঘুম থেকে ওইটা তাকাইয়া দেখে হাতের মধ্যে আর জিব্বা নাই, হাতের মধ্যে আর জিব্বা নাই। যেই মাত্র একটু নজর করছি গো, তাকাইয়া দেখে রে বাবা, খেয়াল করে দেখে আগের জিব্বা আগের জায়গার মধ্যে ফিট হইয়া গেছে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার মওত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার মওত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। সবাই বল, সবাই হাত তুলে বলো, নবী তুমি আমার হয়ে, বললেন নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার, মার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো না নবী তুমি আমার হয়ে যাও। সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি, বলেন সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহ পাকে রাজি করে, আল্লাহ পাকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, বলো না নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, যেই কথাটা বলছিলাম, আমার নবীজির থুতু মুবারক যদি কাটা অংশে লাগায়া দেয়, ওই কাটা জিব্বাটা নবীর থুতু মুবারক দিয়া ভালো হইতে পারে কি পারে না? শুধু তাই নয় বাবা, আমার নবীর থুতু মুবারকের কত মর্যাদা জানেননি? যেই মাত্র আমার নবীজি উহুদের ময়দানে যাবে গো, যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যখন যাবে, যাওয়ার সময় আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ও সাহাবীরা কে কোথায় আছো রে, তাড়াতাড়ি যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, আমি নবী এবার উহুদের ময়দানে চলে যাব। সমস্ত সাহাবাইকেরা এক একজন এক একটা তলোয়ার নিয়া প্রত্যেকে নিজের যুদ্ধের পোশাক পরে আসছে, আমার নবীর পিছনে
দাঁড়াইছে। আমার নবী যেই মাত্র রওনা দিব, হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখে ওই দূরে থেকে একটা মহিলা ছোট একটা বাচ্চা কুলে নিয়া হাসতেছে রে। ওই ছোট বাচ্চারা এইভাবে কুলে নিয়া এই মহিলাটা আমার নবীর দিকে আইতাছে, আয়া ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দানে যায়, নবী গো সবাই তো যুদ্ধের ময়দানে যায়, আমারও তো মনে চায় আপনি নবীর সাথে একটু যুদ্ধ করতাম। ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি যুদ্ধে লইয়া যান। আমার নবী কয় মারে ও মা তোমার স্বামী আসেনি? কয় হ আমার স্বামী আছে। আমার নবী কয় তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করলে আমার আল্লাহ তোমার জিহাদের সওয়াব দান করে দিবে। এবার মহিলা ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি কিন্তু মানি না, আজকে আমার যুদ্ধে যাওয়া লাগবে। ও নবী আমারে যেমনে কামনে যুদ্ধে লইয়া যান। আমার নবী কয় মা গো মা মহিলারা যুদ্ধে যাওয়া জায়েজ নাই, মহিলারা যুদ্ধে যাওয়ার রীতি নাই, আমি তোমার যুদ্ধের ময়দানে নিতে পারতাম না। এবার মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমারে যদি আপনি যুদ্ধের ময়দানে নিতে না চান, আমার এই কুলের বাচ্চাটারে আপনি যুদ্ধে লইয়া যান। হাই রে আমার এই কুলের বাচ্চাটারে আপনি একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী কয় মা গো মা এই ছোট বাচ্চাকে হাঁটতে পারেনি? কয় হাঁটতে পারে না। কয় বাচ্চাটা কি বসতে পারেনি? কয় তাও পারে না। আমার নবী ডাক দিয়া কয় মা গো এই ছোট বাচ্চা তো হাঁটতে পারে না, এই ছোট বাচ্চা তো কথাও বলতে পারে না, এই ছোট বাচ্চা তো কুলের বাচ্চা তো বসতেও পারে না, এরে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এবার মা ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমি জানি গো আমার সন্তান কথা বলতে পারে না, আমি জানি গো আমার সন্তান হাঁটতে পারে না, আমি জানি গো আমার সন্তান বসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ে কোনো কাফের যদি গো নবী আপনি নবীর দিকে একটা তীর মারে, ওই সময় যদি আপনার কাছে ওই ঢাল যদি না থাকে, ও নবী ওই তীরটা ফিরানোর জন্য যদি কোনো ঢাল না থাকে, আমার সন্তানটারে তীরের সামনে ধরে রাখবে, আমার সন্তানটারে আপনি তীরের সামনে ধরে রাখবে। আমার নবী কয়ে মাগো মা তোমার কি সন্তানের মায়া নাই? তোমার কি সন্তানের জন্য ভালোবাসা নাই? তীরের সামনে কেন তোমার সন্তানদের ধরে রাখবো? মহিলাটা ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই তীরের সামনে কেন ধরে রাখবেন জানেননি? এই সন্তান যদি মরে যায় আমি মা তো সহ্য করতে পারবো গো নবী, কিন্তু আপনি নবী রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে একটা ফোঁটা রক্ত যদি জরে গো নবী আমি মায়ে তো সহ্য করতে পারতাম না, আমি তো সহ্য করতে পারতাম না। ও পালিশারার বাবা নবীর প্রেম কারে কই জানুনি, নবীর ভালোবাসা কারে কই জানুনি? এখন যুদ্ধের ময়দানে আমার নবী গেছে, আমার নবীর দিকে কাফেররা তীর মারে, সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া যায়। ও সাহাবীরা তোমাদের কি তীরের আঘাতের ভয় লাগে না?
তোমরা কে তীরের আঘাতে ভয় পাও না, নবীর সামনে কেন যায় দাঁড়ায়া থাকো? সাহাবীরা কয় আমরা নবীর সামনে কেন দাঁড়াই, নবীর সামনে কেন দাঁড়াই? কোন কাফেররা যদি আমার নবীর দিকে একটা তীর মারে, ওই তীরের আঘাতটা আমার নবীর শরীর মুবারকে লাগার আগে আমার কলিজায় যদি ঢুইকা যায়, আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু যদি আমার জীবন থাকতে নবীজির শরীর মুবারকের রক্ত মুবারক ঝরবে গো, আমি আমার আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? আমি আমার আল্লাহরে কেমনে জবাব দিব? আমার নবীর দিকে এই কাফেরেরা যখন তীর মারে, সব সাহাবীরা সামনে দাঁড়ায়া যায়। কোন তীর যায় কোন সাহাবীর হাতে লাগে, কারো বুকে লাগে, কারো আবার মাথায় লাগে। কিন্তু আমার নবীর এক সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তীর মারছে, আমার নবীর দিকে যখন তীর মারছে, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন যায় দাঁড়াইছে, আমার নবীর সাহাবীর চোখের মধ্যে ঢুইকা গেছে। বাজান হাতে ঢুকলে এক ব্যথা, চোখের মধ্যে একটা বালু পড়লেই কত অসহ্য যন্ত্রণা। এই চোখের মধ্যে সামান্য ময়লা পড়লে কত যন্ত্রণা। এই চোখের মধ্যে তীর লাগছে, সাহাবী ব্যথায় অস্থির। এইভাবে তীরটা চোখ দিয়া টান মারছে, তো ওই তীরের আঘাতে করে চোখটা জমিনের মধ্যে খুলে পড়ে গেছে। একটা ডিম ভেঙে আপনি যদি মরুভূমির বালুর মধ্যে ফালায়া দেন, ওই ডিমটা যেমন করে থেতলে যাবে, ওই হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা জমিনের মধ্যে পইরা এইভাবে থেতলায়া গেছে। এই চক্ষুটা হাতের মধ্যে লইয়া আমার নবীর কাছে যায় কয়, নবীজি ও মায়ার নবী গো, আপনি নবীর সামনে দাঁড়াইছি গো, আর এই চোখ তীরটায়া আমি পাগলার চোখের মধ্যে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার চোখটা ভালো কইরা দেন। ও বন্ধু সাহাবায়ে কেরামদের আকীদা, আমার নবী ওই এই খুলে যাওয়া চক্ষু জোড়া লাগাইতে পারে, জোরে কন্যা পারে কি পারে না? ও বন্ধু রে, এই পাগলা কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার চোখটা ভাল লাগায়া দেন না। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, কত মানুষ আমার জন্য জীবন দেয়, কত সাহাবী আমার জন্য হাত দেয়, পা দেয়, মাথা দেয়, জীবন দেয়, তুমি কি একটা চক্ষু আমার প্রেমে দিতে পারতা না? এই পাগলা ডাক দিয়া কয়, নবীজি